এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। কারণ আজ আমি বলবো এমন 3টি শক্তিশালী অভ্যাসের কথা যা অনুসরণ করলে আপনি নিজেই নিজের জীবনের পরিবর্তন দেখতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ সারা জীবন শুধু চেষ্টাই করে যায়? আপনার মধ্যে অসাধারণ কিছু করার শক্তি আছে, কিন্তু পার্থক্যটা গড়ে দেয় আপনার অভ্যাস। সফল মানুষদের কিছু কমন অভ্যাস রয়েছে যা তাদের সাফল্যের শিখরে নিয়ে যায়। আজ আমি আপনাকে বলবো 3টি সোনালী অভ্যাসের কথা যা আপনি যদি নিজের জীবনে আনতে পারেন তাহলে সফলতা আপনার হাতের মুঠোয় চলে আসবে। প্রথম অভ্যাস, সকালের শক্তিশালী রুটিন ঠিক করা। সকালের প্রথম ঘন্টাগুলোই ঠিক করে দেয় আপনার দিনটা কেমন যাবে। আপনি কি জানেন বিশ্বসেরা উদ্যোক্তা, ক্রিয়াবাদী ও সফল ব্যক্তিরা সকালে কি করেন? তারা সকালের সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সফলদের সকালের রুটিন: ভোরে ওঠা। দিনের শুরুতেই আপনার শক্তি সবচেয়ে বেশি থাকে। শরীরচর্চা বা মেডিটেশন, এটি আপনার মন ও শরীরকে শক্তিশালী রাখবে। দিনের লক্ষ্য ঠিক করা, কোন কাজগুলো আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা পরিকল্পনা করা। প্রোডাক্টিভ কিছু দিয়ে দিন শুরু করা, সোশ্যাল মিডিয়া নয় বরং বই পড়া, স্কিল শেখা বা কাজ শুরু করা। সকালে আপনি যা করবেন সেটা আপনার সারা দিনের গতি ঠিক করে দেবে। ইলন মাস্ক প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠেন এবং নিজের কাজের পরিকল্পনা করেন। স্টিভ জবস প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে আমি যা করতে যাচ্ছি সেটা কি করতাম? এখন আপনার কাজ হলো একটি শক্তিশালী সকালের রুটিন তৈরি করা এবং সেটাকে মেনে চলা। দ্বিতীয় অভ্যাস, প্রতিদিন নতুন কিছু শেখা। জ্ঞানই শক্তি। সফল মানুষদের আরেকটি কমন অভ্যাস হলো তারা প্রতিদিন কিছু না কিছু শেখে। আপনি কি জানেন যদি প্রতিদিন মাত্র 1% করে উন্নত করেন তাহলে 1 বছরে আপনি 37 গুণ উন্নতি করবেন। সফলদের শেখার 3টি উপায়: প্রতিদিন অন্তত 10 থেকে 30 মিনিট বই পড়া। একটি ভালো বই আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। নতুন স্কিল শেখা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বা যে কোনো দক্ষতা যা আপনার কেরিয়ারে কাজে লাগবে। ভালো মানুষের সংস্পর্শে থাকা, নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন এবং ইতিবাচক চিন্তাভাবনা সম্পন্ন মানুষদের কাছাকাছি থাকতে শিখুন। বিল গেটস প্রতিদিন অন্তত 1 ঘন্টা বই পড়েন। ওয়ারেন বাফেট তার দিনের 80% সময় পড়াশোনা করেই কাটান। আজ যদি গতকালের চেয়ে একটু ভালো হতে পারেন তাহলে আপনি সঠিক পথে আছেন। এখনই ঠিক করুন আপনি কোন নতুন স্কিল শেখা শুরু করবেন। তৃতীয় অভ্যাস, কঠোর পরিশ্রম ও ধৈর্য। আপনি কি জানেন জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হয় তখনই যখন মানুষ হাল ছেড়ে দেয়। সফল হতে হলে শুধু পরিশ্রম করলেই হবে না, সঙ্গে থাকতে হবে ধৈর্য। আমরা অনেকেই কিছুদিন চেষ্টা করার পর ফল না পেলে হতাশ হয়ে যাই, কিন্তু জানেন কি, সবচেয়ে শক্ত গাছও বেড়ে উঠতে সময় নেয়। সফলদের 3টি মূল মন্ত্র: কঠোর পরিশ্রম করুন কিন্তু স্মার্টলি। শুধু কাজ করলেই হবে না, কৌশলগতভাবে কাজ করতে হবে। ব্যর্থতা থেকে শিখুন, প্রতিটি ভুল আপনাকে শেখাবে যদি আপনি সঠিকভাবে উপলব্ধি করেন। যদি আজকে আপনার সময় ভালো না যায় তবুও লেগে থাকুন। জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, 30টি চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি। এডিসন, যিনি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তাহলে আপনি কেন এত সহজে হাল ছেড়ে দেবেন? আজ থেকে প্রতিজ্ঞা করুন, কোনো কিছু আপনাকে থামাতে পারবে না। এই 3টি অভ্যাস যদি আপনি নিয়মিত অনুসরণ করেন তাহলে সফলতা আপনার হাতের মুঠোয় চলে আসবে। এখন আপনার কাছে 2টি অপশন আছে: আগের মতোই সময় নষ্ট করা আর স্বপ্ন দেখা, এবং আজ থেকে নিজের জীবনের পরিবর্তন শুরু করা। আপনি কোন অপশনটি বেছে নেবেন কমেন্টে লিখুন। কোন অপশনটি আপনি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সফলতার এই পথ চলায় আমাদের সঙ্গেই থাকুন।